প্রতিবেশী অধিকার রক্ষায় দেশব্যাপী জামায়াতে ইসলামী হিন্দের প্রচারাভিযান। জামায়াতে ইসলামী হিন্দের পক্ষ থেকে সারা দেশে 10 দিনের এক বিশেষ প্রচারাভিযানের সূচনা ঘোষণা করা হয়েছে। প্রতিবেশীর অধিকার এই শিরোনামে প্রতিবেশীর অধিকার বিষয়ক প্রচারাভিযান শীর্ষক এই কর্মসূচিটি আগামী 21 থেকে 30 নভেম্বর 2025 পর্যন্ত সারা দেশে চলবে। এই 10 দিনের অভিযানের লক্ষ্য হলো প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার ও সদিচ্ছার চেতনাকে পুনরুজ্জীবিত করা ও সমাজে পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করা। এক বিবৃতিতে জামায়াতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি এবং এই প্রচারাভিযানের ঘোষণা করেন। জামায়াতে বরাক ভ্যালি ও ত্রিপুরা হালকা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল তহবিলদার বলেন, বরাক উপত্যকা এবং ত্রিপুরা উভয় রাজ্যে বহু সংস্কৃতি ও বহু ধর্মের মানুষের সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই প্রচারাভিযানটি সবার ঐতিহ্যবাহী সামাজিক সম্প্রীতি ও প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধকে আরো মজবুত করবে। এই সময়কালে ত্রিপুরা বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে এই প্রচার অভিযান সংক্রান্ত কর্মসূচি নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী হিন্দ বিশ্বাস করেছে প্রতিবেশীদের প্রতি দয়া, ক্ষমা ও ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে ওঠা সমাজই একটি আদর্শ সমাজ। এই প্রচার অভিযান স্থানীয় স্তরে প্রতিবেশীদের মধ্যেকার ছোটখাটো বিরোধ মেটাতে এবং সহমর্মিতা ও সামাজিক দায়িত্বের ইসলামী মূল্যবোধের শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। নিউজ ডেস্ক রিপোর্ট, তরঙ্গ টিভি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকে আপনাদের এখানে আহ্বান করার লক্ষ্য হলো যে আপনারা জানেন যে জামায়াত ইসলামী হিন্দ সারা ভারতবর্ষ ব্যাপী তাদের সাংগঠনিক কাজ করে। আমরা জামায়াত ইসলামী হিন্দের পক্ষ থেকে সারা দেশ ব্যাপী 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত প্রতিবেশীর অধিকার শীর্ষক এক ক্যাম্পেইন চলবে। তারই ঘোষণা দিতে আপনাদের এখানে আহ্বান করেছি। ইসলাম প্রতিবেশীর অধিকারকে এতটাই গুরুত্ব দেয় যে প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহারকে ঈমানের অংশ হিসেবে গণ্য করা হয়েছে। এই 10 দিনে আমরা শুধুমাত্র আমাদের বক্তব্য দেব না, বরং সকলের সঙ্গে মিলেমিশে একটি আদর্শ প্রতিবেশী, আদর্শ সমাজ কিভাবে তৈরি করা যায় সেই ব্যাপারেও সক্রিয়ভাবে আমরা কাজ করব। আমাদের এই 10 দিনে কি কি কর্মসূচি আমরা হাতে নিয়েছি, তো তারই উপরে আমাদের মাঝে উপস্থিত আছে মহতারাম হিফজুর রহমান সাহেব। উনি আপনাদের সম্মুখে আমাদের এই রাজ্যের তথা এই অঞ্চলের যে কর্মসূচি সেটা তুলে ধরবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, যেভাবে আমাদের সেক্রেটারি হালকা বলেছেন যে দেশব্যাপী আমাদের এই প্রতিবেশীর অধিকার নিয়ে ক্যাম্পেইন চলছে, এই দেশব্যাপী প্রতিবেশীর অধিকার ক্যাম্পেইনের অংশ হিসাবে সাউথ আসাম জোনে অর্থাৎ ত্রিপুরা ও আসাম, নর্থ সাউথ আসামে আমরা এই ক্যাম্পেইনের মুহিম আমরা কাজ করতে যাচ্ছি। তো 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর আমরা এই প্রতিবেশীর সঠিক অধিকার, ইসলাম যে প্রতিবেশীকে এক পরস্পর এক আবদ্ধ বন্ধনে আবদ্ধ করতে চায়, এই বার্তা নিয়ে আমরা গ্রামে গ্রামে, শহর উপশহর সমস্ত জায়গাতে আমরা পৌঁছাতে চাই। এই বার্তা নিয়ে শুধু বক্তৃতা নয়, এর মধ্যে আমাদের বিশেষ যেভাবে আছে এই মুহিম হিসাবে আমরা পোস্টারিং করছি, লিফলেট বিলি করছি, তারপরে ছোট ছোট পুস্তিকা আমরা ডিস্ট্রিবিউশন করছি, পার্সোনাল মিট করছি, তারপরে গ্রুপ মিট করছি, উঠান সভা করছি। মহিলাদের এবং বাচ্চাদেরকে এই প্রতিবেশীর অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য, যাহাতে পরস্পর প্রতি ভাই ভাগিনে, চাচা ভাতিজা এক সামাজিক এক বন্ধনে আবদ্ধ, সবাই আবদ্ধ থাকে। ইসলাম যে বার্তা দেয়, মুসলিম অমুসলিম সবাই মিলে যাহাতে, পাড়া প্রতিবেশী সবাই মিলে যাহাতে একই বন্ধনে আবদ্ধ হয়, এই বার্তা নিয়ে আমরা যাচ্ছি। এই প্রতিবেশীর অধিকার বোঝানোর জন্য, যাতে আমরা একে অন্যের দ্বারা কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হই, একে অন্যের দ্বারা মায়া মহব্বতে আবদ্ধ থাকি, এই বার্তা নিয়ে আমরা এই 10 দিন শহর থেকে গ্রাম পর্যন্ত আনাচে কানাচে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা এই মুহিমের, এই ক্যাম্পেইনের অংশ হিসাবে আমরা পরিক্রমা করব। জাযাকাল্লাহু খায়র। সাংবাদিক বন্ধুরা, আমাদের রাজ্যিক সম্পাদক তহবিলদার সাহেব সহ মৌলানা হিফজুর রহমান সাহেব অভিযানের আহ্বায়ক, ওনারা যেভাবে বর্ণনা করেছেন, জামায়াতে ইসলামী হিন্দের উদ্যোগে
যে দীর্ঘ 10 দিন ব্যাপী যে অভিযানের সূচনা আগামী 15 থেকে হবে, এই অভিযান আসলে সময়ের দাবি। বর্তমান সময়ে মানুষ ব্যক্তিত্ব কেন্দ্রিক হয়ে গেছে, ইন্ডিভিজুয়ালিজমের উপর মানুষ বেশি জোর দিতেছে। নিজের পরিবার, নিজের সংসার এবং নিজেই ব্যক্তি নিয়েই ব্যস্ত। এই ক্ষেত্রে সামাজিক একটা জীব হিসাবে সামাজিক যে দায়বদ্ধতা আছে, প্রতিবেশীর প্রতি যে অধিকার আছে, দায়িত্ব যেটা আছে, সেই দায়িত্ব সম্পর্কে মানুষের অনীহা এবং না জানা দুটাই কাজ করছে। এই ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন সমাজ এবং সমাজের যেটা স্বরূপ আমাদের কাছে আসতেছে, যেখানে দেখা যায় যে ব্যক্তিত্ব কেন্দ্রিক হওয়ার ফলে মানুষের সুখে দুঃখে মানুষ চাপে না, নিজে নিয়েই ব্যস্ত থাকে। এই ক্ষেত্রে জামাতে ইসলামী হিন্দ এই দীর্ঘ অভিযানে চেষ্টা করবে যাতে মানুষের মধ্যে, সমাজের প্রতিটা মানুষের মধ্যে যাতে সজাগতা আসে এবং সচেতনতা আসে, যাতে মানুষ নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। এই উদ্দেশ্যে ভারতবর্ষের প্রতিটা জেলাতে, প্রতিটা রাজ্যে, প্রতিটা গ্রামে জামাত চেষ্টা করতেছে যে সজাগতা, এবং সেটা শুধু মুসলমানদের মধ্যে নয়, অমুসলিম বা দেশীয় ভাই বোন যারা আছে তাদের মধ্যেও যাতে এই সচেতনতা আসে, সচেতনতা পৌঁছানোর জন্য জামাত চেষ্টা করে।